প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ বা বয়স যদি ভুল থাকে এবং সেটা সংশোধন করতে গিয়ে যদি বারবার হয়রানির শিকার হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নির্বাচন কমিশন এবার প্রবাসী ভাই বোনদের জন্য এই এনআইডি সংশোধনের বেশ কিছু নিয়মে পরিবর্তন আছে। তো কি পরিবর্তন আসছে, কারা সুবিধা পাবেন, কি কি কাগজপত্র লাগবে, তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দীর্ঘদিন বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য এনআইডি সংশোধন কিন্তু বেশ কঠিন একটা প্রক্রিয়া ছিল। দেশে না থাকার কারণে কাগজপত্র ঠিকঠাকভাবে জোগাড় করা, এরপর হচ্ছে নির্বাচন অফিসে যোগাযোগ করা, এটা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো। আর এই ভোগান্তি লাঘব করার জন্যই নির্বাচন কমিশন চিন্তা করেছে যে বিদেশের যে তথ্য রয়েছে, বিদেশের ডকুমেন্ট দিয়ে এই এনআইডি কার্ডের বয়স হোক কিংবা অন্য সংশোধন হোক, সেটা করার একটা চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। এখন আসে আসল প্রশ্নে, প্রবাসে থাকা ভাই বোনদের এনআইডি কার্ডে যদি ভুল ত্রুটি হয় তাহলে কি কি কাগজপত্র লাগবে। প্রবাসী ভাই বোনদের এনআইডি কার্ডের বয়স সংশোধনের জন্য যে কাগজগুলো গ্রহণ করা হবে: পাসপোর্ট, জব আইডি, রেসিডেন্স কার্ড, বিএমইটি, ভিসা পেপারস এবং ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও আরো অন্যান্য কাগজপত্র লাগতে পারে, তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে এই কাগজের মধ্যে যেগুলো অনলাইনে যাচাই করা যাবে সেই কাগজকে অগ্রাধিকার দেবে নির্বাচন কমিশন। জন্ম তারিখ সংশোধন করা আসলে একটা জটিল প্রক্রিয়া। তবে এই জন্ম তারিখ সংশোধনের জন্য আপনার এই ডকুমেন্টগুলোর সাথে আরো প্রয়োজন হবে ওয়ারিশান সনদ বা পারিবারিক সনদ বা উত্তরাধিকার সনদ। এখন উত্তরাধিকার বা ওয়ারিশান সনদ যেটাই উঠান, আ সেখানে কিন্তু পরিবার সদস্যের সকলের এনআইডি নাম্বার উল্লেখ করে এই ওয়ারিশান সনদ বা পারিবারিক সনদ বা উত্তরাধিকার সনদ আপনাকে নিতে হবে। যদি এনআইডি কার্ডের আ এনআইডি নাম্বার না থাকে পারিবারিক কোনো সদস্যের, অর্থাৎ ভাই-বোনের, তাহলে তাদের জন্ম নিবন্ধন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা শিক্ষাগত তথ্য সেই ওয়ারিশান সনদে বা পারিবারিক সনদে কিন্তু যুক্ত রাখতে হবে। তবে একটা বিষয় মনে রাখেন যে এই যে প্রবাসী ভাই বোনদের এনআইডি কার্ডের জটিলতা একটু কমানোর জন্য, সংশোধনী প্রক্রিয়া একটু সহজতর করার জন্য যে সিস্টেমটা নির্বাচন কমিশন চালু করতে যাচ্ছে, এটা কিন্তু এখনো চালু হয়নি। খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে চালু হয়ে যাবে। আর চালু হলে আপনি বিদেশে বসে বিদেশি ডকুমেন্ট গুলো দিয়েই আপনি কিন্তু এই এনআইডি কার্ডের সংশোধনের আবেদন খুব সহজে করতে পারবেন। তো এই ছিল এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট। প্রবাসী ভাই বোনদের জন্য এই ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।